আমার এই দুইটা মুরগি মিলে মোট 43টা মুরগির বাচ্চা ছিল। এখন সেগুলা বিভিন্ন রোগে মারা যাইতে যাইতে আপনার এখন আছে হচ্ছে মোট 18টা। আর বাদ বাকি সবগুলাই মারা গেছে। এই বাচ্চাগুলার আমি প্রথমে কিন্তু ট্রিটমেন্ট করছিলাম, পরবর্তীতে আসলে এগুলা আর মানে বিভিন্ন বসন্ত রোগ মানে গুটির রোগ উঠে, মানে মুখের মধ্যে ছোট ছোট লাল লাল মানে বসন্ত রোগ বলে আমাদের অঞ্চলে এটা। তো এইটাই উঠে আর কি অনেকগুলো বাচ্চা আমার মারা গেছে। তারপর আর কি তারপর এইভাবেই দেখুন আছে। এই দুইটা মুরগি মিলে মোট 18টা বাচ্চা আছে, আর বাদ বাকি সবগুলাই মারা গেছে। এই বাচ্চাগুলো সবগুলোই আর কি দেশি দেশি মুরগির বাচ্চা ছিল। তো আমি চিন্তা করছিলাম যেহেতু দেশি মুরগির চাহিদা বেশি, দামও বেশি, যদি এই সিজনটা তো বর্ষার সিজন না, গরমের সিজন, এই সিজনে যদি এই মুরগির বাচ্চাগুলো ভালোভাবে লালন পালন করতে পারি তাহলে ভালো একটা অর্থ আসবে। তো যেই ভাবা সেই কাজ করতে গিয়ে কিন্তু একটা ধরা খেয়ে গেলাম। তো করার কিছু নাই, একবার শিক্ষা হলো আর কি। তো কাল যে আমার এই গরুটা হঠাৎ করেই অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার পর আমি খুবই চিন্তিত ছিলাম। কারণ হচ্ছে আপনার এই গরুগুলা বর্তমান কিন্তু অনেক আর কি রোদ, প্রচুর গরম। এই গরম হওয়ার ফলে আমার এই রুমের ভিতরে প্রচুর পরিমাণ হিট হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন খড়, তার চারোপাশ দিয়ে কিন্তু বন্ধ, খালি শুধুমাত্র এই অংশটুকুই খোলা আছে। আর এই চারোপাশ দিয়েই দেখুন মানে বন্ধ করে রাখছি। কিছুদিন আগে শীত ছিল এবং প্রচণ্ড বাতাস বৃষ্টি ছিল, তো সেই কারণে আর কি বন্ধ করে রাখছি। এই যে আমার এই সাইডটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই সাইডটাতে আসলে যখন আমি ঘরটা তৈরি করছি তখন এটা আর কি খোলামেলা রাখতে চেয়েছিলাম, কিন্তু যারা মিস্ত্রি ছিল তারা বলেছে যে না, এটা খোলা রাখার থেকে এইভাবে রাখলে ভালো। তো এইটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে আর কি। যদি আজকে এই অংশগুলা, তারপর হচ্ছে ওই অংশগুলো আমি খোলা রাখতাম তাহলে হয়তো এত এই হিট হইতো না। তো যেইভাবে সেই কাজ দেখুন। এর মানে আমি কি জন্য টেনশন করছি আর কি, মানে খুবই হতাশ হয়েছিলাম। দেখুন এই যে মানে এই যে প্রস্রাব করছে, প্রস্রাবের সাথে মানে রক্ত আসছে, মানে রক্ত আসার ফলে আসলে এটা কী ধরনের সমস্যা এটা আমি এখনও বুঝে উঠতে পারতেছি না। তো আমি গতকাল রাতে আর কি ডাক্তারকে আমি খবর দিই। খবর দেওয়ার পর ডাক্তার বলে টেনশনের কোনো কারণ নাই, সে আসতে চাইছে, কিন্তু এখন বাঁচতেছে হচ্ছে বেলা 8টা, এখনও পর্যন্ত সে আসে নাই। তো আশা করি সে শিগগিরই আসবে। আমার বাড়ির কাজ অনেকাংশে এখনও বাকি আছে। আপনার গেটটা লাগানো হয়নি, গেটের দুই পাশে এখনও ঢালাই করা, আর ওই পাশটার ওয়ালটা আপনার ঢালাই করা, এই কাজগুলো অনেক বাকি আছে। তার পাশাপাশি আমার কাজ শেষ হয়ে অনেক এই খোয়াগুলো আর কি বেশি হয়ে গেছে। তো এই খোয়াগুলো আর কি বিক্রি করতে চাচ্ছে, মানে আমি এই খোয়াগুলো এক টলি আর কি, এক টলি খোয়া কিনছি হচ্ছে আপনার 10,000 টাকা করে। তো অনেক খোয়াই আছে, প্রায় 30-40 হাজার টাকার মতো খোয়া আছে। তো এগুলো আমি বিক্রি করবো, দেখি বিক্রি করার পর এই গেটটা এই গেটটা সহ তারপর হচ্ছে এই আপনার এই গেটটা, এই দুইটা গেট লাগাইতে হবে। তো কিছুদিন আগে আর কি সুগারি চুরি হয়ে গেল এই পরশু দিন। তো আর কবে কি হয়ে যায় হুটহাট আসলে বলা যায় না। তো এই মুরগির বাচ্চাগুলো আর কি খুবই শান্ত, খুবই শান্ত আর কি, কোনো গ্যাঞ্জাম করে না, কোনো ইয়া নাই। অন্য অন্য মুরগির থেকে দেশি মুরগি পালনে আর কি লাভ বেশি। তো সেই সুবাদে এই মুরগিগুলো আমি পালা শুরু করছিলাম। তো আসলে কত দূর কী করতে পারবো জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা করব ভালো কিছু করার। এই বাচ্চাগুলোর বয়স তেমন হয় নাই, এই 17-18 দিন এইরকম মনে হয়, হবে না, তারও মনে হয় কম। 17-18 দিনের মধ্যেই প্রায় কতগুলা
প্রায় 25-26টা মুরগির বাচ্চা আর কি মারা গেছে এই বসন্ত রোগ উঠে। তো আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।